খালেদা জিয়া একদিনের জন্য মাথা নত করেননি, বললেন মির্জা ফখরুল। এদিকে নূরের শর্ট মেমোরি লস প্রসঙ্গে যা বললেন ডামেক পরিচালক। জানাবো আমাদের উপর সাইবার আক্রমণ চালানো হচ্ছে, বললেন ভিপি প্রার্থী আবিদুল। এদিকে তারেক রহমানের বক্তব্যের আগের চেয়ে অনেক বেশি পরিপক্ক, বললেন মান্না। এবং সর্বশেষ জানাবো নির্বাচন নিয়ে শঙ্কা দূর করার দায়িত্ব সরকারের, বললেন ফারুক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। খালেদা জিয়া একদিনের জন্য মাথা নত করেননি, বললেন মির্জা ফখরুল। দেশের জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবদান তুলে ধরে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশনেত্রী দীর্ঘ 9 বছর স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছেন, আবার গত 15 বছর ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে লড়াই করেছেন, একদিনের জন্য মাথা নত করেননি। তারেক রহমানকে ভবিষ্যতে নেতৃত্বদাতা হিসেবে আখ্যায়িত করে মির্জা ফখরুল বলেন, দেশের মানুষ আজ তার দিকে তাকিয়ে আছে, তার নেতৃত্বে আগামী দিনে গণতন্ত্রকে শক্তিশালী করা হবে। তিনি আরও বলেন, বিএনপি বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছে, মিডিয়ার স্বাধীনতা নিশ্চিত করেছে, ভীষণ 2030-এর মাধ্যমে নতুন বাংলাদেশের রূপরেখা দিয়েছে। এখন 31 দফা কর্মসূচির মাধ্যমে অর্থনীতি, রাজনৈতিক কাঠামো ও রাষ্ট্রের প্রতিটি ভেঙে যাওয়া প্রতিষ্ঠান পুনর্গঠনের লক্ষ্য নিয়ে এগোচ্ছে দলটি। ফখরুল বলেন, গত 15 বছরে আওয়ামী লীগের ফ্যাসিস্ট শাসনে দেশের গণতন্ত্র ধ্বংস হয়েছে, অর্থনীতি ভেঙে পড়েছে এবং মানুষের মৌলিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। এ সময় বিএনপি সহ গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর হাজারো নেতাকর্মী মিথ্যা মামলা ও নির্যাতনের শিকার হয়েছে। মির্জা ফখরুল বলেন, 24 জুলাই ঢাকার রাজপথে হাজারো তরুণ, যুবক, নারী ও শিশু তাদের অধিকার ফিরিয়ে আনার আন্দোলনে প্রাণ দিয়েছে। ঠাকুরগাঁওয়ে গত 15 বছরে আমাদের 12 জন সহকর্মী শহীদ হয়েছে, জুলাই মাসে প্রাণ দিয়েছেন 4 জন। এই ঠাকুরগাঁয়ে আওয়ামী লীগ 75টি মামলা দিয়ে প্রায় 7,500 নেতাকর্মীকে হয়রানি করেছে। অনেককে পালিয়ে থাকতে হয়েছে, ধান খেতে আশ্রয় নিতে হয়েছে, আবার কারাভোগও করতে হয়েছে। তিনি বলেন, আজকের এই সম্মেলন আমাদের কাছে যেমন আনন্দের তেমনি দুঃখেরও। আনন্দের কারণ আমরা মুক্ত পরিবেশে গণতান্ত্রিক দলীয় কার্যক্রম চালাতে পারছি, আর দুঃখের কারণ আমরা অনেক প্রিয় সহযোদ্ধাকে হারিয়েছি। বিএনপি মহাসচিব স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের উপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণ করে বলেন, জিয়াউর রহমান একটি দল গড়ে দিয়েছিলেন, যে দল গণতন্ত্র রক্ষার জন্য লড়াই করেছে, সংগ্রাম করেছে, প্রাণ দিয়েছে। নূরের শর্ট মেমোরি লস প্রসঙ্গে যা বললেন ডামেক পরিচালক। গণ অধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নূরের শর্ট মেমোরি লস হয়নি বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান। তিনি জানান, এ ধরনের আঘাতে মেমোরি লস হওয়ার সম্ভাবনা নেই। ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান বলেন, নূর প্রথম দিন যখন হাসপাতালে ভর্তি হন তখনই তাকে জরুরি বিভাগ থেকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হয়। পরবর্তীতে তাকে আইসিইউতে রাখা হয় এবং সেখানে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসকদের গঠিত 6 সদস্যের মেডিকেল বোর্ড তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে। বোর্ডের পরামর্শ অনুযায়ী সব ধরনের পরীক্ষা নিরীক্ষা ও চিকিৎসা কার্যক্রম চালানো হয়। ধীরে ধীরে শারীরিক অবস্থার উন্নতি হয়, তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি মোটামুটি স্থিতিশীল আছেন এবং তার শারীরিক অবস্থা ক্রমান্বয়ে উন্নতি হচ্ছে। তিনি আরও জানান, নূরের নাকের হাড় ভাঙার কারণে মাঝে মাঝে রক্তপাত হচ্ছে। এ ধরনের ব্লিডিং কয়েকদিন চলতে পারে, তবে এ নিয়ে ভয়ের কিছু নেই। তার নাকে 3টি আঘাত রয়েছে, কিন্তু হাড়গুলো ডিসপ্লেস হয়নি, অর্থাৎ পজিশন আছে। সাধারণত এই ধরনের ইনজুরি সম্পূর্ণ সেরে উঠতে 4 থেকে 6 সপ্তাহ লাগে। তার চোখে আঘাত লাগলেও সেখানে রক্তক্ষরণ হয়নি এবং চোখও ভালো আছে। ডামেক পরিচালক বলেন, শুরুতে যে বিষয়টি নিয়ে চিকিৎসকরা উদ্বিগ্ন ছিলেন তা হলো মাথার আঘাত। তবে আইসিইউতে থাকা অবস্থায় আরেকটি সিটি স্ক্যান করা হলে দেখা যায় সামান্য যে রক্তক্ষরণ ছিল তা মোটামুটি ঠিক হয়ে গেছে। ফলে নূরের অবস্থা এখন স্থিতিশীল এবং ধীরে ধীরে উন্নতি হচ্ছে। তিনি আরও জানান, গতকাল রাত থেকে নূরের জ্বর ও সর্দি কাশির উপসর্গ দেখা দিয়েছে। এই কারণে মেডিসিন বিভাগের প্রধান তাকে দেখেছেন এবং কয়েকটি পরীক্ষা নিরীক্ষার পরামর্শ দিয়েছেন। পরীক্ষাগুলো সম্পূর্ণ হলে পরবর্তী পরিস্থিতি বোঝা যাবে। পরিশেষে ডামেক পরিচালক আসাদুজ্জামান বলেন, নূরের পরিবার চাইলে উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নিয়ে যেতে পারে। আমাদের উপর সাইবার আক্রমণ চালানো হচ্ছে, বললেন ভিপি প্রার্থী আবিদুল। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ঘিরে নতুন নাটকীয়তা সৃষ্টি হয়েছে। এবার ছাত্রদল সমর্থিত আবিদ, হামিদ, মায়েদ পরিষদ অভিযোগ তুলেছে, তাদের একাধিক ফেসবুক আইডিতে সাইবার আক্রমণ হয়েছে। প্যানেলের সহসভাপতি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান ক্ষোভ প্রকাশ করে বলেন, আজ সকালে ঘুম থেকে উঠে দেখি আমার ভেরিফাইড আইডি নাই হয়ে গেছে। প্রমাণিতি দিয়ে প্রাথমিকভাবে ফিরে পেলেও একটি পোস্ট করার পর আবারও ডিসেবল করে দেওয়া হয়েছে। নির্বাচনের আগে আদৌ আইডি ফিরে পাবো কিনা জানি না, অথচ এই আইডিতে আমি নির্বাচনী প্রচারণা চালাতাম, যেখানে প্রচুর রিচ হতো। তিনি অভিযোগের সুরে বলেন, নৈতিকভাবে মোকাবেলায় ব্যর্থ হয়ে আমাদের উপর সাইবার আক্রমণ চালানো হচ্ছে। আবিদুল বলেন, 5 আগস্টের পর এমন ঘটনা বেদনাদায়ক। দীর্ঘ সংগ্রামের পর আমরা এই জায়গায় এসেছি। জীবনে কখনো শিক্ষার্থী অধিকার বা স্বাধীনতার প্রশ্নে আপোষ করিনি। তাই মিথ্যা শক্তিতে কেউ বিভ্রান্ত হবেন না, সত্যের জয় হবে। প্রতিকূল পরিস্থিতিতেও আপনারা ভোটের মাধ্যমে জবাব দেবেন। প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী তানভীর বারী হামিম
অভিযোগ করে বলেন, আমাদের 3 জনের আইডিতে সাইবার আক্রমণ চালানো হয়েছে। এর পেছনে সুস্পষ্টভাবে পরাজয়ের আশঙ্কা কাজ করছে। আজ আইডি গায়েব হচ্ছে, কাল নির্বাচিত হলে তারা 40,000 শিক্ষার্থীর আইডি ডিসেবল করে দেবে। আগে মানুষ গুম করা হতো, এখন হচ্ছে সাইবার গুম। আমি শিক্ষার্থীদের আহ্বান জানাবো, যারা সাইবার আক্রমণ চালাচ্ছে আগামীকাল ব্যালট অ্যাটাকের মাধ্যমে তাদের বিরুদ্ধে জবাব দিন। তারেক রহমানের বক্তব্য আগের চেয়ে অনেক বেশি পরিপক্ক, বললেন মান্না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন, এমনটাই তার দলের শীর্ষ পর্যায় থেকে বলা হচ্ছে। তিনি ফিরলে দেশের রাজনীতিতে কি প্রভাব পড়বে আর বিএনপির রাজনীতিতে কি প্রভাব পড়বে সম্প্রতি আলোচনা উঠে আসে বেসরকারি টেলিভিশন একটি টক শোতে, যেখানে অতিথি হিসেবে হাজির ছিলেন জাতীয় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আলোচনায় তারেক রহমান সম্পর্কে মান্না বলেন, তারেক রহমানের বক্তব্যের আগের চেয়ে অনেক বেশি পরিপক্ক হয়েছে। মাহমুদুর রহমান মান্না বলেন, অনেকগুলো বছর তো তিনি নেই দেশে। আগে যখন ছিলেন তখন হয় জেলে ছিলেন, অথবা ধরেন যখন উনি কেবল রাজনীতিতে হাতে খড়ি নিচ্ছেন তখন ছিলেন। ওইভাবে যদি দেখেন তাহলে পরিপূর্ণভাবে তারেক জিয়াকে আমরা দেখিনি। বিভিন্ন কর্মে বিভিন্ন সিদ্ধান্তের সময় তাকে আমরা মাঝে মাঝে দেখেছি, ওই দেখাটা পরিপূর্ণ হয় না। তবে ওভার দ্য ইয়ার্স এখন মনে হচ্ছে যে সব শেষের দিকে। ধরেন 5ই আগস্ট গত বছর পরিবর্তনের পরে ওনার স্টেটমেন্টগুলো যেগুলো দিচ্ছেন, যে বক্তৃতাগুলো করছেন, সেগুলো আগের চাইতে রিলেটিভলি ম্যাচিওর। তারেকের নেতৃত্বে পরিবর্তন এসেছে জানিয়ে মান্না বলেন, 2-3 বার তার সাথে আমার ভার্চুয়ালি কথা বলেছে। আমাদের জোটের সাথে উনি কথা বলেছেন, যারা একসাথে এই কতগুলো বছর আন্দোলন করলাম তারা সবাই কথা বলেছে। এখানে তারেক রহমানকে অনেক পেশেন্ট মনে হয়েছে, সবার কথা শুনতে চেয়েছেন এবং চাপিয়ে দেওয়ার মতো করে কোনো কথা বলেননি উনি। বরং যে জায়গাতে আমরা চাইছি যে উনি সিদ্ধান্ত দিক, আমরা বলছি যে আপনি বলেন। উনি যদি সে সিদ্ধান্ত দিতে না চান তাহলে বলেছেন আপনারাও ভাবেন আমিও ভাবি, মানে এরকম করে রেখে দিয়েছেন। এগুলো তার বেশ খানিকটা পরিপক্কতার কথা বলে। তবে দলের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তারেক রহমানের এখনো সময় লাগবে উল্লেখ করে মান্না বলেন, 5ই আগস্টের পরিবর্তনের পরে বা ওই পরিবর্তনের আন্দোলনের মধ্য দিয়ে যে আকাঙ্ক্ষাটা তৈরি হয়েছে মানুষের মধ্যে, সেটাও তো অনেক বড়। সেই আকাঙ্ক্ষাটা তিনি বুঝেছেন তার বক্তৃতার মধ্যে মনে হয়, কিন্তু সেটাকে কতখানি ধারণ করতে পারছেন, কতখানি রিয়েলিটিতে ট্রান্সলেট করতে পারছেন, সেই প্রশ্ন যদি করেন তাহলে আপনি সেখানে খাবেন। কারণ তাদের দলের নেতারা বলেন যে 3 থেকে 4 হাজার নেতাকর্মীকে বহিষ্কার করেছেন, কিন্তু চাঁদাবাজি কি থেমেছে বা আগের চাইতে কমেছে? আগের চাইতে দখলদারিত্ব হয়তো কমেছে, কিন্তু আমাদের জাতীয় রাজনীতির মধ্যে কিন্তু একটা ব্যাপার আছে। এখন সাদা পাথর বালু দখল করার জন্য দেখবেন আওয়ামী লীগ, বিএনপি, অন্য পার্টি সব এক হয়ে গেছে। এদের নিয়ন্ত্রণ খুব সহজ কাজও নয়। উনি নাকি এরকম বলেন যে এটা তো এখনই পারবো না, যদি কখনো ক্ষমতায় যাই তাহলে এটা ঠিকই কন্ট্রোল করব। নির্বাচনী শঙ্কা দূর করার দায়িত্ব সরকারের, বললেন ফারুক। নির্বাচনী যে শঙ্কা তৈরি হয়েছে তা দূর করার দায়িত্ব সরকারের বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। ডাকসু নির্বাচনকে উদ্দেশ্য করে জয়নুল আবেদিন ফারুক বলেন, আমরা আশা এবং ভরসা করব এই সরকারের উপর আগামীকাল যাতে ডাকসু নির্বাচনকে কেউ ব্যাহত করতে না পারে। আগামীকাল ছাত্রদল অগ্নি পরীক্ষার সম্মুখীন হচ্ছে। জামায়াত ইসলামীকে উদ্দেশ্য করে তিনি বলেন, একদিকে মসজিদে মসজিদে নির্বাচনী প্রচারণা করবেন, আরেকদিকে নির্বাচনের শঙ্কা তৈরি করবেন, কারণ আপনারা তো এখনো শঙ্কামুক্ত হতে পারেননি। জয়নুল আবেদিন ফারুক বলেন, জুলাই আগস্ট বিপ্লবকে পূর্ণ সমর্থনের মধ্য দিয়ে বাংলাদেশের যে ইতিহাস সৃষ্টি হয়েছে সেই ইতিহাসকে আরেকবার কলঙ্কিত করার জন্য হিন্দুস্তানে কলকাতায় বসে আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে। নির্বাচন নিয়ে কারা শঙ্কা তৈরি করছে এবং তাদের কেন ধরা হচ্ছে মন্তব্য করে সরকারের উদ্দেশ্যে ফারুক বলেন, সরকার আপনি বসে আছেন কেন? আপনার আশেপাশে তো শঙ্কা তৈরি করার লোকগুলো বসে আছে। কারা মিছিল করে বুঝতে পারেন না? কারা মব সৃষ্টি করে নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে সেটা জানতে পারেন না? আপনি কারো ব্যক্তিগত লোক না, আপনি রক্তে রঞ্জিত ইন্টারিম গভর্নমেন্ট। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে ফারুক বলেন, এতদিন খেলেছে আওয়ামী লীগ, যুবলীগ, শেখ হাসিনা ব্যক্তিগত গুন্ডা বাহিনী, এখন জনগণের খেলা শুরু হয়ে গেছে। এই খেলা আল্লাহ ছাড়া কেউ বন্ধ করতে পারবে না। নির্বাচন নিয়ে যে শঙ্কার কথা বলা হয়েছে সেটা দূর করার দায়িত্ব সরকারের। যেসব প্রেতাত্মারা সচিবালয় কলকাতা এবং দেশে বসে গুপ্তচর বিক্রি করে আগামী নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে তাদের তালিকা অনতিবিলম্বে প্রকাশ করে তাদের আগামী নির্বাচন থেকে দূরে রাখতে হবে। শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি বলেন, বাংলাদেশের মানুষ এখন সচেতন। আপনি একটি ওয়ার্ডের মেম্বার ইলেকশন পর্যন্ত দখল করেছেন। বাংলাদেশের ইতিহাসে আপনি যে কলঙ্ক সৃষ্টি করে গেছেন, কিন্তু দেশের জনগণের ইমানের জোর অনেক বেশি। আপনারা কোনো ষড়যন্ত্র জনগণ সফল হতে দেবে না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।